আমাদের আজকের টপিকটার নেম হচ্ছে আর্টিকেলস। আমরা আর্টিকেলস সম্পর্কে সবাই তো কম বেশি জানি, তাই না? কোনো কিছু যদি না জানি, অ্যাটলিস্ট এইটা জানি যে এ এন্ড দাকে আর্টিকেল বলা হয়, এতটুকু আমরা জানি তো, তাই না? জানো না তোমরা? ওকে, আজকে আমরা এই আর্টিকেলস নিয়ে একটু ব্রডলি কথা বলবো বা ব্রডলি একটু পড়বো, ঠিক আছে? তাহলে আওয়ার টুডেস টপিক ইজ দ্য ইউজেস অফ আর্টিকেলস। দ্য আর্টিকেলস আর এ এন্ড দা। ওকে, an article is a word used before a noun. আবার বলছি, an article is a word used before a noun. আর্টিকেল হলো এমন শব্দ যা নাউনের আগে বসে। কি বলেছে? আর্টিকেল হলো এমন শব্দ যা নাউনের আগে বসে। আর্টিকেলস আর এ এন দা। তাহলে আমরা কি পাচ্ছি? আর্টিকেল হচ্ছে এমন শব্দ যেটা নাউনের আগে বসে। এখন আমাকে পারিশা বলবে, আচ্ছা পারিশা না, আমাকে সাদিয়া বলবে। সাদিয়া একটু আনমিউট করো তো। ওকে, বাবা তুমি আমাকে বলবে নাউন বলতে তুমি কি বোঝো? নাউন কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের আর্টিকেলের ডেফিনেশন এখানে দেয়া আছে যে আর্টিকেল হলো এমন শব্দ যেটা নাউনের আগে বসবে। তার মানে কি আমি এটা বলতে পারি না যে যে কোনো কিছুর নামের আগে আর্টিকেল বসবে? বলা যায়? ইয়েস মিস, ইয়েস মিস। ওকে, তাহলে আমাদের আর্টিকেলস গুলো কি কি? আমাদের আর্টিকেলস গুলো হচ্ছে তিনটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান, আর একটা হচ্ছে দা। এবার আমরা দেখব আর্টিকেলস আর অফ টু টাইপস। আমাদের আর্টিকেলস কিন্তু তিনটা, ওর ধরন কিন্তু তিনটা না। আর্টিকেলস কয়টা? জাস্ট হাত দিয়ে দেখো, আর্টিকেলস কয়টা? তিনটা। গুড, আর্টিকেলস হচ্ছে তিনটা, কিন্তু আর্টিকেলস এর ধরন বা টাইপস হচ্ছে দুইটা। আর্টিকেলস এর ধরন অথবা টাইপস হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আবার বলছি, আর্টিকেলস আর অফ টু টাইপস। দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল, ওয়ান ইজ ইনডেফিনিট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ডেফিনিট। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কোনটাকে বলা হয়? ইনডেফিনিট মানে হচ্ছে যে আর্টিকেলটা অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়, এটাকে আমরা ইনডেফিনিট বলতে পারি। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়। যেমন আমি যদি বলি দা বল, মানে হচ্ছে একটা বল আছে যেটাকে আমি নির্দিষ্ট করে বলতেছি দা বল, ঠিক আছে? তাহলে ইনডেফিনিট আর্টিকেলস মানে হচ্ছে অনির্দিষ্ট, ডেফিনিট আর্টিকেলস মানে হচ্ছে নির্দিষ্ট। বোঝাতে পেরেছি এটা? বোঝাতে পেরেছি? সাদিয়া বুঝতে পেরেছো? বাবা জাস্ট মাথা নাড়ালেই হবে, হ্যাঁ, হ্যান্ড রেজও করতে হবে না। বুঝতে পারোনি? আচ্ছা, তুমি একটু আনমিউট করো। আচ্ছা, আমাদের আর্টিকেলস কয়টা? আমি যদি তোমাকে বলি হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার, তুমি কি অ্যান্সার দেবে? There are three types of article. থ্রি টাইপস না, দেয়ার আর থ্রি আর্টিকেলস। হ্যাঁ, Three articles. থ্রি আর্টিকেলস। হোয়াট আর দে? Uh, there are a and the. ওকে, অ্যান্ড আর্টিকেলস আর অফ টু টাইপস। এখন আমি যদি তোমাকে বলি হাউ মেনি টাইপস অফ আর্টিকেলস আর দেয়ার, তখন তুমি কি অ্যান্সার করবে? Uh, there are two types of article. গুড, কোয়েশ্চেন দুইটার ডিফারেন্স বোঝো। আর্টিকেলস হচ্ছে তিনটা, কিন্তু আর্টিকেলস এর ধরন দুইটা। বোঝাতে পারছি? Yes, miss. ওকে, এবার আর্টিকেলস এর যে ধরন দুইটা, এই ধরন দুইটাকে একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট মানে ইনডেফিনিটের বাংলা হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে? ইনডেফিনিটের Yes, বাংলা হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিটের বাংলা হচ্ছে নির্দিষ্ট। তার মানে ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট আর্টিকেল। বুঝতে পেরেছি? yes, miss. ওকে, এখন আসি কোনটা ইনডেফিনিট আর্টিকেল আর কোনটা ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। এ এন এই দুটোকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, আর দাটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। বুঝতে পেরেছো? Yes, miss. ওকে, এতটুকু কে কে বোঝো নাই? হ্যান্ড রেজ করো দেখি।
হ্যান্ড রেজ করো। এতটুকু যা যা পড়ালাম এতটুকুর মধ্যে কে কি বোঝনি? কেউ আছো যে বোঝনি? ভেরি গুড। ওকে। আচ্ছা, কেউ যেহেতু হ্যান্ড রেজ করলে না, আমি ধরে নিলাম যে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরেরটায় আসি। আমরা টাইপস বললাম দুইটা, একটা হচ্ছে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। এবার আমরা পড়বো ইনডেফিনিট আর্টিকেলস। ইনডেফিনিট আর্টিকেলস কোনটাকে বলা হয়? আচ্ছা, আবার বলতে বলেছে বাবা, যখন জিজ্ঞাসা করি তখন রেসপন্স করো। একটা অন্য টপিকে যাওয়ার পরে রেসপন্স করলে আসলে আমারও তো মাইন্ডটা মানে ডিস্ট্রাক্ট হয়ে যায়, আমারও এলোমেলো হয়ে যায় যে এটা শেখাবো এখন না ওটা শেখাবো। তাই স্ক্রিনে লিখো না। আচ্ছা, আবু বকর, একটু হ্যান্ড রেজ করো, আমি তোমার সাথে কথা বলি আর বুঝাই দিই। ক্যামেরাই তো অফ বাবা তোমার, তুমি ক্লাসে আসো না নাই আমি কিভাবে বুঝবো যে তোমার মনোযোগ আছে কি নাই? আচ্ছা, কি বুঝোনি তুমি? আর্টিকেলটা আবার বুঝাই দিন। আচ্ছা, আমি যে একটু আগে বললাম তুমি কিচ্ছু বোঝোনি? না, বুঝি নাই, কথা কাটতে কাটতে ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে নেটওয়ার্ক। আচ্ছা, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, আর্টিকেল কয়টা, এটা একটু দেখি। An article is a word used before a noun. আর্টিকেল হলো এমন একটি শব্দ যেটা নাউনের আগে বসে। এখন নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। যাদের যাদের ক্যামেরা অফ বাবা, প্লিজ ক্লাস থেকে বের হয়ে যাও তো। আমার ভালো লাগতেছে না এইভাবে দেখতে, বের হয়ে যাও ক্লাস থেকে। আমি কষ্ট করে পড়াবো আর তোমরা ক্যামেরা অফ করে এটা করবা ওটা করবা, খেতে বসবা, ভাই এটা পসিবল না। একটা ঘন্টা পুরোভাবে আমার ক্লাসে দাও, আর যদি ভালো না লাগে প্লিজ লিভ দ্য ক্লাস। আচ্ছা, আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হচ্ছে নাউনের আগে বসে। ওকে, এখন নাউনের আগে, নাউন হচ্ছে কি? কোন কোন নামের কোনো কিছুর নামকে আমরা আর্টিকেল বলতে, সরি নাউন বলতে পারি। তার মানে কোনো কিছুর নামের সামনেই আর্টিকেল বসে। ক্লিয়ার? Yes. ওকে, এবার আমি আসি আর্টিকেল কয়টা, হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার, তুমি কি অ্যান্সার করবে? In- হাউ মেনি? আচ্ছা, আর্টিকেল হচ্ছে তিনটা, কিন্তু আর্টিকেলের ধরন দুইটা। আবার বলছি, আর্টিকেল তিনটা, আর্টিকেলের ধরন দুইটা। আবার বলছি, আর্টিকেল তিনটা, আর্টিকেলের ধরন দুইটা। আর্টিকেল তিনটা কি কি? এ, এন, টা, এগুলোকে আর্টিকেল বলে। এখন কেউ যদি তোমাকে বাংলায় কোশ্চেন করে যে আর্টিকেল কয়টা, তুমি কি উত্তর দেবে? তিনটা। তিনটা। আর আর্টিকেল কত প্রকার, তখন কি উত্তর দেবে? দুটা। দুইটা। গুড। এবার আর্টিকেলস এর টাইপস এর মধ্যে দুটো টাইপস আছে, একটা হচ্ছে ইনডেফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। ইনডেফিনিট কোনটাকে বলে? যেটা হচ্ছে অনির্দিষ্ট করে বোঝায় সেটা হচ্ছে ইনডেফিনিট। আর যেটা ডেফিনিট করে মানে সরি নির্দিষ্ট করে বোঝায় সেটা হচ্ছে ডেফিনিট। বোঝাতে পারছি? Yes. ইনডেফিনিটের বাংলা অনির্দিষ্ট, ডেফিনিটের বাংলা নির্দিষ্ট। এবার ইনডেফিনিট আর্টিকেলস কোনগুলোকে বলা হয়? এ এবং এন, এই দুটাকে বলা হয় ইনডেফিনিট, আর দাটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেলস। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি। এবার আসি পরেরটা, ইনডেফিনিট আর্টিকেলস। ইনডেফিনিট আর্টিকেলস আমরা দেখলাম যে দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেলস, ওয়ান নাম্বার ইজ ইনডেফিনিট এন্ড আনাদার ওয়ান ইজ ডেফিনিট। এবার ইনডেফিনিট আর্টিকেলস কোনগুলো? ইনডেফিনিট আর্টিকেলস হচ্ছে এ এবং এন, এই দুটোকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেলস। আমরা একটু এর ব্যবহার দেখব, আর্টিকেল এর ব্যবহার দেখবো। হ্যাঁ, ইউজ অফ এ, যেখানে লিখাই আছে ইউজ অফ এ মানে এর ব্যবহার। উই ইউজ এ বিফোর আ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড। এটা আমরা সবাই জানি যে কনসোনেন্ট কোনো সাউন্ড পেলে তার সামনে আমরা কি বসাই? এ আর্টিকেল ব্যবহার করি, তাই না? এটা জানি না আমরা? জানো না তোমরা? ওকে,
তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে মানে 5টা ভাওয়েল সাউন্ড এ ই আই ও ইউ, এই 5টা বাদ দিয়ে বাকি 21টার আগে আমরা কি বসাই? এ বসাই। ওগুলো ওই 21টা হচ্ছে কনসোনেন্ট। যেমন রাফি হ্যাজ আ পেন, এই যে পেন, পিটা কি কনসোনেন্ট সাউন্ড না? পিটা কি কনসোনেন্ট সাউন্ড না? এই জন্য এটার আগে আর্টিকেল এ বসেছে। এরপর শি ইজ আ গুড গার্ল, গুড এর জিটা কি কনসোনেন্ট, এই জন্য এটার আগে এ বসেছে। সোজা কথায় কনসোনেন্ট সাউন্ডের আগে আর্টিকেল এ বসে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তোমরা? ক্লিয়ার? ওকে, এরপরে আসি আরেকটা আছে, এটা পড়ালাম না? হ্যাঁ, আরেকটা আছে ইউজ অফ এ। উই ইউজ এ বিফোর আ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ আস কনসোনেন্ট সাউন্ড। আচ্ছা, এটা তো পড়লাম। এরপরে আসি ইউজ অফ অ্যান। ইউজ অফ অ্যান মানে অ্যান যে আর্টিকেলটা আছে, এই অ্যান আর্টিকেলটা আমরা কখন ব্যবহার করব? ওকে, অ্যান আর্টিকেলটা কখন ব্যবহার করব? উই ইউজ অ্যান বিফোর আ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ আ ভাওয়েল সাউন্ড। আমরা অ্যান তখন ব্যবহার করি যখন সেটা ভাওয়েল সাউন্ড আসে। যেমন এ ই আই ও ইউ, এই 5টাকে আমরা ভাওয়েল সাউন্ড জানি। এই ভাওয়েল সাউন্ড যখন আমরা পাবো তখন তার সামনে আমরা আর্টিকেল অ্যান ব্যবহার করব। আমার মনে হয় এই এ আর অ্যান এর এতটুকু ব্যবহার এখানে যারা আছো তোমরা সবাই জানো। এরপরে আছে ওয়ার্ডস দ্যাট সাউন্ড লাইক আ ভাওয়েল অলসো বিগিন উইথ অ্যান। আচ্ছা, এবার আসি। এবার একটু ডিফিকাল্ট লাগবে। সেটা হচ্ছে কিছু শব্দ আছে বা কিছু লেটার আছে যে লেটার বা শব্দগুলোকে উচ্চারণ করার সময় ভাওয়েলের মতো সাউন্ড হয়। যেমন অনেস্ট, শুরু হচ্ছে কিন্তু এইচ দিয়ে, কিন্তু আমরা উচ্চারণ করছি কি অনেস্ট ও দিয়ে। তাহলে এটার সামনে কি হবে? অ্যান আর্টিকেল বসবে। বোঝাতে পেরেছি? লুবাবা বুঝতে পেরেছো? ওকে, আরিবা বুঝতে পেরেছো? হ্যালো আরিবা, বুঝতে পেরেছো? নাই। আচ্ছা, জিহাদ বুঝতে পেরেছো? জিহাদ বুঝতে পেরেছো? ক্লাসে কোনো কনসেন্ট্রেশনই, ক্লাস নিচ্ছি আমি বাচ্চাদের। আচ্ছা, এক্সাম্পলস গুলো একটু দেখি। আই এট অ্যান অ্যাপল। অ্যাপল স্পেলিং এ দ্বারা শুরু হয়, তাই না? ওয়ার্ডটা শুরু হয় এ দ্বারা, আর আমরা জানি এ হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তাহলে ভাওয়েলের আগে কি বসবে? অ্যান বসবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট হলেও অনেস্ট বানানটাতে শুরুতে যদিও বা এইচ আছে কনসোনেন্ট সাউন্ড, বাট আমরা যখন প্রোনাউন্স করছি অনেস্ট তখন ও চলে আসছে, এই জন্য এটার সামনে অ্যান বসবে। শি হ্যাজ অ্যান আমব্রেলা, ইউটা ভাওয়েল সাউন্ড, অ্যান বসবে। উই স অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু, এলিফ্যান্টের ই হচ্ছে ভাওয়েল সাউন্ড, এটার আগে অ্যান বসবে। মিনা এট অ্যান অরেঞ্জ, মিনা একটি কমলা খেয়েছে, ওটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এর আগে অ্যান বসবে। Use of the means a particular person, place, animal or thing. the মানে হচ্ছে একটা নির্দিষ্ট, পার্টিকুলার মানে নির্দিষ্ট। the means a particular person, place, animal or thing. the মানে হচ্ছে বা দা বোঝায় আমাদেরকে, দা দিয়ে আমরা এটা বুঝতে পারি যে একটা নির্দিষ্ট মানুষ, জায়গা, প্রাণী অথবা বস্তুর কথা বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে দা দ্বারা আমরা কি বুঝতেছি? দা দ্বারা একটা নির্দিষ্ট মানুষ, জায়গা, পশু বা একটা বস্তুর কথা বলা হচ্ছে। ইউজ অফ দা এর একটু ব্যবহারগুলো দেখি। টু রেফার টু আ স্পেসিফিক পার্সন, প্লেস অর থিং। কোনো কিছুকে কোনো মানুষ, কোনো নির্দিষ্ট মানুষ, জায়গা অথবা বস্তুকে বোঝানোর জন্য আমরা দা ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল ইজ মাইন। সরি, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। টেবিলের উপরে যে বইটা আছে, আমি অন্য কোনো বইয়ের কথা বলছি না, আমি বলেছি টেবিলের উপরে যে বইটা আছে ওই বইটা আমার। তাহলে দা বুক নির্দিষ্ট করলাম না?
নির্দিষ্ট করলাম কিনা? ইরাত, তুমি বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। এরপর প্লিজ ক্লোজ দ্য ডোর, দরজাটা লাগাও। একটা স্পেসিফিক দরজাকে নির্দিষ্ট করে বলেছি দা ডোর, দরজাটা বন্ধ করো। এরপর বিফোর দ্য নেমস অফ রিভার্স, সিজ, ওশিয়ানস, ডিজার্টস এন্ড মাউন্টেন রেঞ্জেস, মানে হচ্ছে নদী, সাগর, মহাসাগর, তারপর হচ্ছে ডেজার্টের বাংলা কি, মরুভূমি, মাউন্টেন রেঞ্জেস মানে হচ্ছে হিমালয়, এগুলোর সামনে আমরা দা আর্টিকেলটা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আবার বলছি, কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝাতে, কোনো নির্দিষ্ট মানুষকে বোঝাতে, কোনো নির্দিষ্ট বস্তুকে বোঝাতে আমরা দা ব্যবহার করি। যেমন এই যে এখানে বইটা আছে, এই বইটা একটা টুলের উপর বা টেবিলের উপরে রাখা, আমি নির্দিষ্ট করে বলতেছি আমাকে ওই টেবিলের উপরের বইটা দাও, তখন আমি এটা ইংলিশে বলবো দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, অর গিভ মি দ্য বুক অন দ্য টেবিল, বই টেবিলে যে বইটা আছে ওইটাই আমাকে দাও। ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝাতে আমরা দা ব্যবহার করি। এরপর বিফোর দ্য নেমস অফ রিভার্স, সিজ, ওশিয়ানস, ডিজার্টস এন্ড মাউন্টেন রেঞ্জেস, মানে হচ্ছে নদী, সাগর, মহাসাগর, মরুভূমি, হিমালয়, পর্বত, এগুলো ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। যেমন আমাদের দেশে পদ্মা কিন্তু একটাই, তাই না? পদ্মা নদী কিন্তু আমাদের দেশে একটাই, পারিসা মনোযোগ দাও, আমাদের দেশে পদ্মা রিভার কিন্তু একটাই, একটাই পদ্মা নদী, তাহলে আমি সেই ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝাচ্ছি পদ্মা, দা পদ্মা। দা সাহারা ডিজার্ট, সাহারা মরুভূমি পুরো পৃথিবীতে একটাই আছে, এরপরে সাহারা নামে আর কোনো মরুভূমি নাই, তাহলে সেখানে আমি নির্দিষ্ট করে বলবো দা সাহারা ডিজার্ট। দা হিমালয়স, হিমালয় পর্বত পুরো পৃথিবীতে একটাই আছে, তাহলে আমি ওটাকে নির্দিষ্ট করে বোঝাতে কি বলবো? দা বলবো। তাহলে বিফোর দ্য নেমস অফ রিভার্স, সিজ, ওশিয়ানস, ডেজার্টস এন্ড মাউন্টেন রেঞ্জেস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? উফ, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। এরপরে আসি 3 নাম্বার, বিফোর দ্য নেমস অফ কান্ট্রিজ দ্যাট আর প্লুরাল অর কন্টেইন ওয়ার্ডস লাইক কিংডম, স্টেটস, রিপাবলিক। আচ্ছা, খুব কঠিন করে বলছে, আমি একটু সহজ করে বলি। কিছু দেশের নাম আছে যেগুলো শুনতে মনে হয় যে দেশটা বহু বচন, এরকম শোনা যায়, বা যেই দেশগুলোর নামের শেষে কিংডম ব্যবহার করা হয়, স্টেটস ব্যবহার করা হয়, রিপাবলিক ব্যবহার করা হয়, এই দেশগুলোর ক্ষেত্রে আমরা দা আর্টিকেল ব্যবহার করব। যেমন আমি কিন্তু তো কখনো বলি না যে ইউনাইটেড স্টেটস, আমি অবশ্যই বলবো দা ইউনাইটেড স্টেটস, দা ইউনাইটেড কিংডম, এই দেখো স্টেটস, কিংডম, দ্য নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, ঠিক আছে, নেদারল্যান্ড না, নেদারল্যান্ডস দ্বারা ওখানকার বাসিন্দাকে বোঝানো হয়। তাহলে দা আমরা কোথায় ব্যবহার করতে পারি? আবার কোন প্লুরাল দেশের নামের সাথে ব্যবহার করতে পারি। এরপরে বিফোর দ্য নেম অফ নিউজ পেপার্স, হোটেলস অ্যান্ড ফেমাস বিল্ডিংস, আমরা নিউজ পেপার মানে পত্রিকা, হোটেলের নামের আগে, অথবা কোনো ফেমাস বিল্ডিং এর কথা বলছি, মানে হচ্ছে পপুলার কোনো বিল্ডিং এর কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দা আর্টিকেল ব্যবহার করতে পারি। যেমন ডেইলি স্টার নামে একটা পত্রিকা আছে বা নিউজ পেপার আছে, যেটা কিন্তু সারা দেশে বা সরি সারা পৃথিবীতে একটাই আছে, দা ডেইলি স্টার। হ্যাঁ, এটা একটা নিউজ পেপার ডেইলি স্টার, এর সামনে নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহার করা হয়। এরপর দ্য রিটস হোটেল, এই হোটেলটা পুরো পৃথিবীতে একটাই আছে, দ্য রিটস হোটেল, তাই এটাকে বোঝাতে আমি এটার সামনে দা ব্যবহার করেছি। এরপরে দা তাজমহল, আমরা জানি যে তাজমহল পুরো পৃথিবীতে একটাই আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার আগ্রায়, তাই না? তাহলে তাজমহল কি, একটাই আছে, আর এটা অনেক ফেমাস একটা বিল্ডিং, তাহলে ফেমাস বিল্ডিং, হোটেল অথবা নিউজ পেপারের নামের সামনে আমরা দা আর্টিকেল ব্যবহার করব। এরপর বিফোর অর্ডিনাল নাম্বারস। আচ্ছা, এবার আসি মিস, অর্ডিনাল আর কার্ডিনাল নাম্বার কি? অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে এই যে ফার্স্ট,
সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এইভাবে যে 10th পর্যন্ত যাই, 11th, 12th এইভাবে বলি, এটাকে বলা হয় অর্ডিনাল নাম্বার। ঠিক আছে, বাংলা এটাকে কি বলে আমি আসলে জানি না, আমার মনে পড়ছে না। তো বিফোর অর্ডিনাল নাম্বারস মানে, আমার এটার বাংলা নামটা মনে পড়ছে না, আমার মনে হয় তোমরা জানো। সো অর্ডিনাল নাম্বারের সামনে আমরা দা আর্টিকেলটা ব্যবহার করি, যেমন হি ওন দ্য ফার্স্ট প্রাইজ। ফার্স্ট, FIRST, প্রথম। প্রথম এই শব্দটার প্রথমে আমরা দা ব্যবহার করব। সেকেন্ড মানে দ্বিতীয়, তাহলে এটার সামনে আমরা দা ব্যবহার করব। এখন কোয়েশ্চেন হচ্ছে, ম্যাম আমি যখন সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলছি, আমি তো কথা বলছি, আমি তো বুঝতে পারছি না যে আসলে এটা 1ST বোঝাচ্ছে নাকি 2ND বোঝাচ্ছে নাকি আসলে এরকম বানান করে বোঝাচ্ছে। আচ্ছা, তুমি যদি ফার্স্ট বলো তার মানে তুমি প্রথম বলেছো, তুমি যদি সেকেন্ড বলো তুমি দ্বিতীয় বলেছো, তুমি যদি থার্ড বলো তুমি তৃতীয় বলেছো, তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অর্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বারের প্রথমে আমাদের দা আর্টিকেলটা বসে। ঠিক আছে, অর্ডিনাল নাম্বারের প্রথমে আমাদের দা আর্টিকেলটা বসে। ওকে, এই ছিল আমাদের আজকের টপিক। কারো যদি সমস্যা থাকে আমাকে বলো। আরে বা, আরে বা বলো। মিস লাস্টেরটা বুঝিয়ে দেন। ওকে, লাস্টেরটা কোনটা বাবা, এই যে বিফোর অর্ডিনাল নাম্বারস? ইয়েস মিস। আচ্ছা, আচ্ছা, অর্ডিনাল বলতে কোনগুলোকে বলে জানো? এই যে আমরা বাংলায় বলি না প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলি না, এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। যেটা ইংলিশে আমরা উচ্চারণ করি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন। হ্যাঁ, এগুলো, এই অর্ডিনাল নাম্বারগুলোর সামনে আমরা দা আর্টিকেলটা ব্যবহার করব। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো? জি মিস। Okay. এরপর টার্টিলা। মিস দা এর প্রথম অংশটুকু, ইউজ অফ দা এর প্রথম অংশটুকু। আচ্ছা, একটু বাবা আমাকে একটু সময় দিবে, হ্যাঁ। আচ্ছা, কোনটা বাবা? ইউজেস অফ, এই তো আগেই দেওয়ানিগিরি করে কে মাইক বন্ধ করতে বলে? জি মিস, এইটুকু। এই প্রথমটা। জি। আচ্ছা, টু রেফার টু এ স্পেসিফিক পার্সন, প্লেস অর থিং, কোন নির্দিষ্ট বস্তু, আচ্ছা বস্তু, ব্যক্তি অথবা স্থান। হ্যাঁ, ধরো আমি তোমার কথা বলছি এখন, নির্দিষ্ট করে আমি তোমার কথাই বলছি, মানে টার্টিলার কথা বলছি, তাহলে কি আমি তোমার নামের সামনে কি দা ব্যবহার করব, তাই না? নির্দিষ্ট করে তোমার কথা বলছি। আবার নির্দিষ্ট করে আমি ঢাকার কথা বলছি, তাহলে আমি প্লেসের আগে দা ব্যবহার করব। আমি নির্দিষ্ট করে কোন একটা বস্তুর কথা বলছি, হতে পারে বই, কলম, খাতা, তারপর হচ্ছে মগ, যে কোনো কিছু, তাহলে সেটার সামনে আমি দা ব্যবহার করব। বুঝতে পেরেছি? 2 নাম্বারটাও বোঝাতে হবে। আচ্ছা,
এরপরে শর্মিলা বলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস দাস, দা শব্দটা রিডিং এ অনেক জায়গায় দা অনেক জায়গায় দি উচ্চারণ হয়, সেটা কখন হয়, কখন কোনটা হয়? আচ্ছা, দা এবং দি। দা হচ্ছে তোমার প্লুরাল সাউন্ড, সরি, দা হচ্ছে তোমার সিঙ্গুলার সাউন্ড, আর দি হচ্ছে তোমার প্লুরাল সাউন্ড। যদিও বা আমাদের এখনকার মডার্ন ইংলিশে দি শব্দটা আর ব্যবহার করা হয় না। ঠিক আছে, ইন এভরি কেসেস, ইন এভরি প্লেসেস তুমি এটা দাই পাবে। ওকে। জি মিস। আচ্ছা, এরপর তাহিয়া। তাহিয়া, মিস ইউজ অফ ডায়ের 4 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। 4 নাম্বার কি আছে? আচ্ছা, বিফোর দ্য নেমস অফ নিউজ পেপার, হোটেলস অ্যান্ড ফেমাস বিল্ডিংস। আচ্ছা, তোমার বাসার আশেপাশে কোনো, কি বলবো, পপুলার কোনো জায়গা আছে? জি মিস, কি আছে? ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি কিংডম। আচ্ছা, তোমার বাসা কোথায়? সাভার। সাভারে। আচ্ছা, সাভারে তাহলে এই যে সাভারে ফ্যান্টাসি কিংডম আছে, এটা কিন্তু আমি মোহাম্মদপুরে পাবো না, এটা আমি ধানমন্ডিতে পাবো না, তাই না? এটা সাভারেই আছে, তাহলে ওটা ওখানকার ফেমাস। এই ফেমাস জিনিসটাকে আমি নির্দিষ্ট করে বোঝাতে ওইটার সামনে আমি দা ব্যবহার করব, দা ফ্যান্টাসি, কি বললে যেন, ফ্যান্টাসি কিংডম। জি। আচ্ছা, তাহলে এটাকে নির্দিষ্ট করে বোঝাতে আমি কি বলবো? দা ফ্যান্টাসি কিংডম। আবার আমি যদি বলি আমাদের দেশে বেশ কিছু নিউজ পেপার আছে, আমি নিউজ পেপার গুলোর নাম জানি না। একটার নাম বোধহয় প্রথম আলো। তো আমাদের দেশে একটার নাম, একটা নিউজ পেপারের নাম আছে প্রথম আলো। এখন সেটাকে নির্দিষ্ট করে বোঝাতে আমি কিন্তু বলবো দা প্রথম আলো। হ্যাঁ, একটাই আছে, একটাই নিউজ পেপার, ওটাকে আমি নির্দিষ্ট করে বোঝাতে বলবো দা প্রথম আলো। এবার আসি ফেমাস বিল্ডিং। এই আমাদের ঢাকাতেই যেমন হচ্ছে লালবাগ ফোর্ট বা লালবাগ কেল্লা, যেটা, এটা কিন্তু একটাই, তাই না? আরো আছে? নেই। এই যে ফেমাস বিল্ডিং, এটাকে নির্দিষ্ট করে বোঝাতে আমি এটার সামনে দা ব্যবহার করবো, তার মানে দা লালবাগ ফোর্ট অথবা দা লালবাগ কেল্লা। ঠিক আছে, বুঝতে পেরেছি? জাস্ট মাথা নাড়ালেই হবে। হ্যাঁ, ওকে। আরাফাত ইসলাম শাওন। ম্যাম আমার মা কিছু বলতে চায়। যে, আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি তারপরে। আচ্ছা, ফায়াজ আয়মান। মিস ইউজ অফ দি এর 3 নাম্বারটা ইউজ অফ বুঝিয়ে দেন। দা, ইউজ অফ দা, হ্যাঁ, দি না, ইউজ অফ দা। আচ্ছা, বিফোর দ্য নেমস অফ, এগুলো অনেক কঠিন, তুমি আমার কথা শোনো। যে কান্ট্রির নামের শেষে আমরা স্টেটস পাবো, কিংডম পাবো, অথবা তার লাস্টে এস ব্যবহার করা হবে, এই দেখো, যেমন এই যে নেদারল্যান্ড, নেদারল্যান্ডের লাস্টে কিন্তু এস ব্যবহার করা হয়েছে, তাই না? নেদারল্যান্ডস, এই নেদারল্যান্ডস দ্বারা নেদারল্যান্ডে যারা বসবাস করে তাদেরকে বোঝানো হয়েছে। এরপর দ্য ইউনাইটেড স্টেটস, এই যে লাস্টে স্টেটস আছে না, তারপরে কিংডম আছে না, এগুলো যখন দেখবে যে স্টেটস আছে, কিংডম আছে, এটার সামনে চোখ বন্ধ করে দা আর্টিকেল হবে। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? চ্যাট বক্সটা একটু চেক দিই। আচ্ছা মিস, আমাদের এক্সাম কবে হবে? এক্সামের ডেট আমি জানিয়ে দেবো, টেনশন নেই। আচ্ছা, এবার আসি তাহলে হোমওয়ার্কে। হোমওয়ার্ক কি দিব? এই যে রুলস গুলো আছে আর্টিকেলস এর, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কয়টা, আর্টিকেলের টাইপস কয়টা, দেন এ এন কোন, কোথায় কোথায় ব্যবহার করা হয়, দা আর্টিকেলটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, একটা করে এক্সাম্পল দিয়ে বলবে। হোমওয়ার্ক বুঝতে পেরেছো সবাই? হোমওয়ার্ক বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। দেন ক্লাসটা এখানেই শেষ করছি। আচ্ছা, আরিবা হোমওয়ার্ক বুঝতে পারে না। আচ্ছা, আর্টিকেল কাকে বলে? হোয়াট ইজ আর্টিকেল? হাউ মেনি টাইপস অফ আর্টিকেল? হাউ মেনি আর্টিকেলস? ঠিক আছে, মানে আর্টিকেল কয়টা, আর্টিকেলস এর টাইপ কয়টা, এ এবং এন কোথায় ব্যবহার হয়, কোন কোন জায়গাতে,
ওটা বলে একটা করে এক্সাম্পল বলবে। দা আর্টিকেলটা কোথায় ব্যবহার হয়, প্রত্যেকটা রুলস বলবে। যেমন প্রথম রুলসটা হচ্ছে ডেফিনিট পার্সন প্লেস থিং বোঝাতে ব্যবহার হয়। এটা বলার পরে লাস্টে তারপর বলবে একটা এক্সাম্পল। দেন 2 নাম্বারে আছে, 2 নাম্বারে কি যেন একটা আছে, মনে পড়ছে না, ওইটা বলবে, বলার পরে একটা এক্সাম্পল বলবে। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। ওরে বাবারে, তোমরা হোমওয়ার্ক বুঝতে পারতেছো না? আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কয়টা, আর্টিকেলের টাইপস কয়টা, দেন হচ্ছে এ এবং এন কোথায় কোথায় ব্যবহার করা হয়, একটা করে এক্সাম্পল। দা আর্টিকেলটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, একটা করে এক্সাম্পল। বুঝতে পেরেছো? এরপরে যদি বুঝতে না পারো, রেকর্ড ক্লাসটা পরে আরেকবার দেখে নিও। আচ্ছা, কার যেন মা কথা বলবে, শাওনের মা না? ওয়েট।